बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसालिन नबीना मुहम्मद व अला आलिहि व साहबिहि अजमाइन। सम्मानित मुस्लिम समाज, सम्मानित भाईरा आमार, सम्मानित बोनेरा आमार, आमरा आपनारा এই পৃথিবীতে জীবন যাপন করছি সুখে দুঃখে, শান্তির সহিত এবং দুশ্চিন্তার সহিত। কেন যে আপনাদের আমাদের অনেক দুশ্মন রয়েছে। এক হলো প্রকাশ্য দুশ্মন, শয়তান তো আছেই, ইবলিস। ইবলিস ব্যতীত মানুষের মধ্যেও দুশ্মন আছে আপনার। সমাজে কতগুলি লোক এমন আছে যে আপনার মঙ্গল দেখতে চায় না, আপনার শান্তি চাই না, আপনার সুখ চাই না। তো এই সমস্ত দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য কি উপায় রয়েছে এটা আপনারাকে দিব আজকে। আর আমরা সবাই পাপ করে থাকি। এই পাপেরও এমন একটা অমঙ্গলদায়ক পরিণাম যে মানুষ এতে অশান্তি বোধ করে। তো এই পাপের অমঙ্গলদায়ক পরিণাম থেকে কিভাবে বাঁচতে হবে এটারও পথ আপনারাকে আজকে আমি অতি সংক্ষেপে বলে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তো জেনে রাখেন যে দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য আমরা পাঠ করব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আর আল্লাহ তাআলাই হলেন উত্তম কর্মবিধায়ক। আমাদের সমস্ত কর্ম তিনি ঠিক করে দিবেন। তাহলে বাহ্যিকভাবে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে হবে, তারপরে পরে এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করতে হবে। হাজারবার পাঠ করেন, চলতে চলতে, হাঁটতে হাঁটতে, শুয়ে শুয়ে, বসে বসে, যখনই সুযোগ পাবেন বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য এটাই আপনার বিরাট বড় সম্বল। আর আপনার পাপের অমঙ্গল থেকে বাঁচার একটি বিরাট অস্ত্র দিচ্ছি, যে অস্ত্রটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সূরা আনফালের 33 নম্বর আয়াতে দেখতে পারেন। মক্কাবাসীদের উপরে আল্লাহ তাআলা আযাব নাযিল করেননি, তার দুইটি কারণ ছিল। একটি কারণ যে তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। তো মুফাসসিরগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন মৃত্যুবরণ করেছেন, তো আমাদের জন্য শান্তির পথ রয়েছে ইস্তিগফার করা। সুতরাং আমরা বারবার পাঠ করব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর মানে হলো আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। নূহ আলাইহিস সালাম নিজের জাতি দলকে বলেছিলেন যে তোমরা ইস্তিগফার করো, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো, তবে আল্লাহ তোমাদের জীবনে বরকত দিবেন, তোমাদেরকে জীবন যাপনের শান্তিদায়ক সমস্ত সরঞ্জাম দান করবেন। সুতরাং আমাদের এই দুইটি সম্বল আমরা কোনো সময় হাতছাড়া করব না। বলবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।